ভালোবাসার আলো আঁধার। ও আমাকে জ্যোতির সাথে বিয়ে দিতে চেয়েছিল একটি মাত্র শর্তে, আর সেই শর্তটি হচ্ছে আমি যেন এই পুরো বাড়িটা ওর নামে লিখে দেই। আমাকে বিয়ে দেওয়ার শর্তে ওই বাড়ির মালিক হতে চেয়েছিল। ভাগ্যিস আব্বার জ্যোতিষটা হতে দেয়নি। জ্যোতিরে কি সাইরা দেবো ম্যাডাম? ছেড়ে দিবি মানে? ওর সাথে কি করতে হবে সেটা আমি এসে বলবো, ততক্ষণ পর্যন্ত চোখে চোখে রাখবে। জি ম্যাডাম। জ্যোতিকে আমি যদি খুঁজে না পাই তাহলে তুমি কল্পনাও করতে পারবে না তোমার কি হাল আমি করব। আমি নন্দিনীকে ভালোবাসি, এটা সত্যি। তুইও নন্দিনীকে ভালোবাসিস, সেটাও সত্যি। কিন্তু সবচেয়ে বড় সত্যিটা কি জানিস? নন্দিনী তোকে বিয়ে করছে, আমাকে না। কি করে তোদের বিশ্বাস করে বল? তোদের ভালোবাসা দেখছি জোয়ার ভাটার মতো, এই উপচে ওঠে তাই হারিয়ে যায়। এখন মনে হয় ভাটা চলছে না? আচ্ছা, আবার যদি জোয়ার ওঠে তখন তখন আমার কি হবে? হ্যাঁ, নন্দিনীকে আমি ভালোবাসি, এটা আমার সমস্যা, কিন্তু সেজন্য নন্দিনীকে তুই দোষ দিতে যাস না। বিশ্বাস কর, আমি মন থেকে চাই নন্দিনীর সাথে তোর বিয়ে হোক, ধুমধাম করে হোক, অনেক অনেক সুখী হতো তোরা। বিশ্বাস কর, আমি আর কখনো তোদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। প্লিজ মাইন, প্লিজ প্লিজ। তোর এসব মন ভুলানো সংলাপ আমাকে না, অন্য কাউকে দে যা। আর তুই কি চাস কি না চাস সেটা আমি ভালো করে জানি। আমি আমার নিজের চোখে দেখেছি, আমি শুনেছি, সব শুনেছি। বিকেলে নন্দিনীকে নিয়ে আমার বের হতে হবে। সো আমার কিছু কাজ বাকি আছে, কাজগুলো অন্তত করতে দে প্লিজ। প্লিজ মাই। বদলে দিলে যে
স্পাইরুলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। মাহিন স্যারের নাম্বার তো ভুলে গেছি। 0184 ও হ্যাঁ, স্যার প্লিজ ফোনটা ধরেন স্যার। স্যার কেটে দিচ্ছেন কেন? ওই পাইছস না? প্লিজ ফোনটা ধরেন স্যার। কারে তুই ফোন দিছিস? কারে ফোন দিতেছিস তুই? কারে ফোন দিতেছিস তোর? তোমার সব তুই ফোন দিস মানে? তুই আমার পারমিশন তোরা ফোন দিস কেন? এদিকে আয়, যাবি না মানে? কই যা? আরে আয় তুই আয়, দেখ কেমনে স্যার, আয় 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 কিসে? ওই ধরো রে, ওই সামনে খারা আয়, তুই কই যাস? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এই ছাড়েন বলছি। ছাড়ো মানে? আমাকে বললেই তো আমি দাঁড়াই। বললেই তুই দাঁড়াস না? তুই কারে ফোন দিছিলি? একটা চট করে মেরে না। ভালো করেছি, ফোন করেছি। স্যার ভালো করে জিগান তো কোনটা কারে দিছে? তুই কারে কল দিছস? যাকে খুশি তাকে, এজন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? তোরে দেখলে না, তোরে দেখলে যতটা সাদা সিধা মনে হয়, আসলে কিন্তু তুই অত সাদা সিধা না। তুই একটা গিরিঙ্গি বাস, গিরিঙ্গি বাস। তুই কারে ফোন দিছিস? যাকে খুশি তাকে ফোন করেছি। কি রে, কি শুরু করছস? এটা মায়ের মানুষের গায়ে হাত তুলতেছিস কে? কি শুরু করছি? তোর মোবাইল কো? কে? আমার পকেটে। তুই যা দেখ। এই আমার মোবাইল কই? রাইট খাইলাম নাকি? ওই কেন? এদিকে আয়। ওই এটা কার? কোন কার? আমার সেট তোর কাছে কে? তোর মোবাইল দিয়ে এই সেমরি কল দিছিল। কল করেছি, ভালো করেছি। সাহস তো কম না আপনার, হ্যাঁ? আমার মোবাইল চুরি কইরা এত কথা কেন আমনে আসে আমি বুঝলাম না। চুরি করেছি মানে কি? আমি কোনো চুরি টুরি করিনি। আপনারাই তো আমার ফোন আগে নিয়ে নষ্ট করে ফেলেছেন। আমার দরকার লেগেছে তাই আমি ফোন নিয়েছি। এই কি দরকার লাগছিল? হ্যাঁ, যা খুশি দরকার লেগেছে তাই বলে আপনি আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ, ঠিক করছে, একদম ঠিক করছে। আর একটু বেশি তেরিবেরি করলে না বুঝাই দিই মনে। কি করবেন? আপনারা যে সবাই মিলে আমার গায়ে হাত তুলেছেন এটা যদি ম্যাডাম জানতে পারে না। শোনেন, আমি কিন্তু এখানে বন্দী হয়ে আসিনি, আমি এখানে মেহমান হয়ে এসেছি। ম্যাডামকে বলে দিলে সবগুলোকে একদম। তাই নাকি? হ্যাঁ, শোনেন, আপনি যে কাহিনীটা করছেন না আজকে,
ম্যাডামরে যদি জানাই, ম্যাডাম যে আপনারা কি করব। হ্যাঁ, আপনার চোখে তো আমি ডর দেখতে পাইতেছি। হ্যাঁ, এই মতলব তো ভালো মনে হইতেছে না রে। খারাপ, আমি এখনই ম্যাডামরে কল দিয়া সব কইতাছি। খারাপ না না, ফোন করবেন না প্লিজ। এই কল কর, প্লিজ কথাটা শোনেন। কল কর করতেছিস, কল কর প্লিজ ভাইয়া, প্লিজ call দে। প্লিজ ফোন করবেন না ভাই, প্লিজ আমি আপনার কাছে হাত জোড়াচ্ছি। প্লিজ ভাইয়া। এই সব চুপ, একদম চুপ চুপ, কোনো ধরনের কথা হবে না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, কি হয়েছে? আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? কথা বলছো না কেন? কি হয়েছে আবার? ম্যাডাম, আপনি যে মেয়েটারে পাঠাইছিলেন না, ওই যে জয়া, হ্যাঁ, কি হয়েছে? কি ওই আমার ফোন নিয়ে আজকে কারা জানি ফোন দিতেছিল। এই জয়াটা আবার একটা ঝামেলা হয়ে উঠছে নাকি? এই শোনো, ওকে মানে ওই জয়াকে ওই জ্যোতির সাথে রাখো তো। বাইন্দা রাখবো না, রাখতে হবে না, চোখে চোখে রাখো। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। চল ওই ওরা ভিতরে চল, ওই চল 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 চল। ফোন দিয়া ফোন ছেড়ে দিই, ছেড়ে দিই। আবার টাকা, আবার চল, যা যা। কে ফোন দিয়েছিল? নাম্বারটা কেমন পরিচিত মনে হচ্ছে। জয়া যে নাম্বারটা দিয়েছিল, এটা সেই নাম্বার না তো? যা ভেবেছিলাম সেই নাম্বারে। তাহলে জয়া কি আমাকে কিছু বলতে চেয়েছিল? অবন মন হয় যদি মনের মতো, মনে মন করে আকর্ষণ, সেই মনে আর ঘুনে ধরে না রে, মন ধরে না, সে মনে আর ঘুনে ধরে না। ভালো লাগলে ভালোবেসে পাশে বসে মুচকি হাসে, তাহারাইয়া দিলে। এই তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আসতে কইছে না? আর শোনো, আজকে যে ঘটনা ঘটাইছো, এটা যেন এর পরের বার যেন না ঘটে। বেশি ফালাফালি করলে এমনই হয়। জলিল শোন, ম্যাডাম কইছে ওরে জ্যোতির লগে রাখতে। জ্যোতির সাথে মানে? আরে ভয় নাই, ভয় নাই, জ্যোতির মতো হাত বান্ধা রাখুম না, কিন্তু আর একবার যদি এরকম উল্টাপাল্টা কিছু করেন, হাত পা দুটোটাই বান্ধা রাখবো। চুরি করার শাস্তি। আই কে চুরি করেছে? বাপ দেখে কোনো লাভ হয়েছে?
হ্যাঁ হয় নাই, উল্টা আমগতেই বন্দিও থাকতে হলো। হ্যাঁ এই ম্যাডাম মনে ফোন দিছে, চুপ। ধর ধর ধর। এই অপরিচিত নাম্বার। হ্যালো, কেডা? হ্যালো, কেডা? ফোন দিয়ে কথা কর না কেন? আরে কেডা? হ্যালো, আরে কেডা? আশ্চর্য, দূর কে জানি ফোন দিয়ে কথা কয় না। মনোসরালিম নির্দয়া নির্জনে পাষাণ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি ব্যাপার? কে কথা বলছে? জয়া কোথায়? যেভাবেই হোক জয়াকে খুঁজে বের করতেই হবে। ওকে পেলেই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। জ্যোতির রুম থেকে যে টর্চ লাইটটা পাওয়া গিয়েছে, সে টর্চ লাইটে দুজন পুরুষ এবং দুজন নারীর হাতের ছাপ রয়েছে। তুমি যে এত মিথ্যাবাদী তা তো আমি জানতাম না। কেন? আমি আবার কি করলাম? কি করনি তুমি? মন জয় করেছো ভাবি। এ বাড়ির কেউ এই ঘটনার সাথে জড়িত না, আপনাকে আমি 100% নিশ্চিত করতে পারি। জি আম্মা। দেখুন, সব প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা 100% নিশ্চিত কখনোই হই না।